ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেন এক আতঙ্কের নাম। সড়কটির মুন্সিগঞ্জ অংশের ধলেশ্বরী টোল প্লাজায় এলাকা থেকে লৌহজঙ্গের পদ্মা সেতু উত্তর থানা এলাকা পর্যন্ত ডাকাতের অভয়ারণ্যে হয়ে উঠেছে এক নরক। তবে পুলিশ বলছে আলোচিত ডাকাতির ঘটনায় জড়িতদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, বর্তমানে মহাসড়ক সহ এলাকায় ডাকাতির প্রবণতা কমছে না কেন, আর এ বিষয়ে স্থানীয় প্রশাসন কি বলছে? নিরাপদ সড়ক রাখতে স্থানীয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, ঢাকা মাওয়া মহাসড়ক অর্থাৎ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসের মুন্সিগঞ্জের অংশে কিন্তু গত 2 মাস যাবতই কিন্তু ডাকাতির প্রবণতা এলাকা হিসেবে দেখা দিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেস যে আন্ডারপাস গুলা রয়েছে, আমি রয়েছে কিন্তু এখন শ্রীনগরের একটি আন্ডারপাস, সমাজপুর আন্ডারপাসে। এই আন্ডারপাস এলাকাগুলো কিন্তু রাত হলেই কিন্তু একটি ভয়ঙ্কর হয়ে ওঠে এই এলাকাগুলো, যেমন শ্রীনগর, মাসুরগাঁও ফেরিঘাট, এই ফটবাড়ি, শ্রীনগর, এই সমাজপুর সহ এই আন্ডারপাস গুলোর অধিকাংশ স্থানেই কিন্তু ঝোপ জঙ্গলে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে কিন্তু ছিনতাইকারী, ডাকাত এবং চোর চক্র কিন্তু এই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই জঙ্গলে তারা আশ্রয় নিয়ে থাকে। এবং এছাড়াও কিন্তু আরো আমি কথা বলেছিলাম এই মহাসড়কে চলাচল বিভিন্ন জাতীয় যানবাহনের শ্রমিকদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন এই পদ্মা সেতু এলাকা থেকে কিন্তু ঢাকা পর্যন্ত, অর্থাৎ পদ্মা সেতু এলাকার আশপাশে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু মহাসড়কের যে বাতিগুলো রয়েছে, সেই সড়ক বাতিগুলো কিন্তু অদৃশ্য কারণেই কিন্তু কিছু কিছু বাতি জ্বলছে না। এটি কিন্তু একটা রহস্যজনক কারণ হিসেবে উল্লেখ করছেন অনেকেই। আর ডাকাতির কথা আপনি উল্লেখ করছেন, আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দিতে চাই, তাহলে প্রশাসন কি ভূমিকা নিয়েছে সে ব্যাপারে যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে কিন্তু বলতে হয়, আমি এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিস জমানের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে ডাকাতি প্রতিরোধ করার লক্ষ্যে কিন্তু ইদানিং যে র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় যে মহাসড়কে ডাকাতিগুলো হয়েছে, সেগুলো কিন্তু জন্য কিন্তু তারা জনসচেতনতা করার লক্ষ্যে কিন্তু হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ডিবি পুলিশের সমন্বয়ে একটি টিম কিন্তু মহাসড়কে কাজ করছে। তারা বিভিন্ন যানবাহনে কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের থানার ওসির নাম্বার গুলো সংগ্রহ করছেন, যাতে গাড়িতে কিংবা যানবাহন থামিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর পোশাক পরে তল্লাশি করতে চান, তাহলে কিন্তু তারা যেন পরিচয় শনাক্তের জন্য নিশ্চিত হন এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন না আদৌ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি তারা ডাকাত দলের সদস্য। আর কিন্তু এছাড়াও কিন্তু আমি কথা বলেছিলাম মুন্সিগঞ্জের ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন গত 2 মাসে কিন্তু এই মহাসড়কে 7টি আলোচিত ডাকাতির ঘটনা ঘটেছে। এইগুলোর মধ্যে কিন্তু র্যাব, কোনো জায়গায় র্যাবের পোশাক পরে, কোথাও সাংবাদিকদের স্টিকার ব্যবহার করে, গাড়ির স্টিকার ব্যবহার করে, কোথাও কিন্তু পুলিশের পরিচয় কিন্তু ডাকাতি সংঘটিত হয়েছে। আর এইসব ডাকাতদের কিন্তু জেলার বিভিন্ন স্থানের থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানের থেকে কিন্তু 40 জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে কিন্তু জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ডিবি পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু 40 জনের মতো ডাকাতকে গ্রেপ্তার করছে। আর এদের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু সিএনজি কামাল আর জুয়েল নামের যে ডাকাত রয়েছে, তাদের কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও কিন্তু তিনি আমাকে জানিয়েছেন যে মহাসড়কের কিন্তু 24 ঘন্টা ডিবি পুলিশের একটি টিম কাজ করছে, ডিবি পুলিশের একটি টিম কাজ করে যাচ্ছে যাতে ডাকাতি রোধ করা হয়। এছাড়াও কিন্তু আমি কথা বলেছিলাম পদ্মা উত্তর থানা ও জাকির হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন কিন্তু গত এপ্রিলের 10 তারিখ এবং 17 তারিখে পদ্মা উত্তর থানা এলাকার 2টি ডাকাতি সংঘটিত হয়েছে। আর এই ডাকাতদের কিন্তু এইসব মামলায়, এইসব ঘটনা কিন্তু 2টি ডাকাতি মামলা, আর এইসব মামলায় কিন্তু 8 জন ডাকাতকে আটক করা হয়েছে। তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও কিন্তু আমি যদি আরেকটু পরিসংখ্যান আপনাকে বলতে চাই, তাহলে কিন্তু এপ্রিলের 10 তারিখ র্যাব পরিচয় হাটারা এবং মেদিনী মন্ডলের 15 তারিখে আপনারা ডাকাতি সংঘটিত করেছেন। আর সব মিলিয়ে বলা হয় মহাসড়কে কিন্তু এখনো কোনো ডাকাতি প্রবণতা নেই। পুলিশের তৎপরতায় মহাসড়ক গুলো ডাকাতি প্রবণতা বন্ধ হয়েছে। তবে আরেকটি কথা আপনাকে জানিয়ে যে হাইওয়ে আন্ডারপাস গুলোর দিকে যাতে নজর দেওয়া হয়, এই ব্যাপারে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় জনসাধারণ। আর আমার কাছে ছিল মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ডাকাতির সর্বশেষ চলে না।